উহুদের ময়দানে একজন সাহাবী তিনি এসেছিলেন যার নাম ছিল হযরত সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শেষ করে দেই নাকি? হ্যাঁ, সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উহুদের ময়দানে তিনি জিহাদের জন্য লৌহ বর্ম পরি অবস্থায় তিনি এসেছিলেন। লৌহ বর্ম পরিহিত অবস্থায় উহুদের ময়দানে তিনি এসেছিলেন। নবীজি আমার বললেন, একজন সাহাবীকে ডেকে বললেন, আমার সাহাবী শোনো, আমার সাদ ইবনে রাবি তিনি কোন জায়গায় আছে, তাকে যদি পাও একটু তাকে আমার সালামটা পৌঁছায়া দিও। সাহাবী কোথাও খুঁজে খুঁজে পান না, একটু মনোযোগ দিয়ে শুনেন, 10 মিনিটের মধ্যে শেষ করে দিব। আল্লাহর নবীর সাহাবী যখন তিনি খুঁজতে লাগলেন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তখন তিনি কোথাও খুঁজে পান না। হযরত সাদকে যখন তিনি কোথাও খুঁজে পান না, নবীজির কাছে আসলেন আর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদকে কোথাও খুঁজে পাওয়া যায় না। নবীজি বললেন, তোমরা গিয়া লাশের স্তূপের নিচে একটু খোঁজ করে দেখো। লাশের স্তূপের নিচে যখন খোঁজ করা হলো, সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন লাশের নিচে যখন খুঁজে পাওয়া গেল, তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কাফেররা তার গলাটা অর্ধেক কেটে ফেলে দিয়েছেন, রক্তক্ষরণ হচ্ছে। ঠিক এমন সময় ওই সাহাবী গিয়া সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলের উপরে তুলে নিলেন আর ডেকে বললেন, ও সাদ, তুমি তো জানো না নবীজি তোমাকে সালাম জানিয়েছেন, তোমার এখন কেমন ফিল হচ্ছে? ওই সাহাবী ডেকে বলে, নবীর সাহাবী, আমি এখন জান্নাতের সুঘ্রাণ পেয়ে গেছি। এই কণ্ঠকাকীর্ণ সময় আমার নবীজি আমাকে ভুলে যায় না, এর চেয়ে বড় আনন্দের কিছু হতে পারে না। ও নবীর সাহাবী, আমি সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু অ্যানাউন্স করে দিলাম, তোমরা আমার আনসারী সাহাবীদের কাছে ঘোষণা করে দিবা, আমার কওমের মানুষদেরকে জানায়া দিবা, তারা যেন আমার এই কথাটাকে তারা যেন গুরুত্বের সহিত নেয়। তাদেরকে জানায়া দিবা, সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় সর্বশেষ মেসেজটা যেটা দিয়েছেন, সেই মেসেজটা হলো, জীবন থাকতে নবীজির গায়ে যেন কোনো আচরণ না লাগে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা জিনিস বুঝেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, যার গলাটা দ্বিখণ্ডিত, প্রায় কথা বের হচ্ছে না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন এটাই নিশ্চিত। কিন্তু ওই সময় নিজের স্ত্রীর কথা বলেন নাই, কিতাবের ভিতরে আসছেন তার একটা 5 বছরের সন্তান ছিল। আমার ভাইরা, আপনারা এখানে যারা বাবা হয়েছেন তারা জানেন বাবা সন্তানের জন্য কতটুকু উদার, কতটুকু সন্তানকে ভালোবাসে। মৃত্যুর সময় সন্তানকে ভালোবাসে নাই, সন্তানের কথা বলে নাই। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, যেই মানুষটা তার নিজের জীবনের চাইতে তার আত্মীয়, তার পূর্ব পরিজন, তার পরিবার পরিজনের চাইতে আমি নবীজিকে বেশি ভালো না বাসতে পারবে, আমি নবীজি ঘোষণা করে দিলাম সে প্রকৃত ঈমানদার হতে পারে নাই। আমার ভাইরা, সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় কারো কথা বলেন নাই, সন্তানের কথা বলেন নাই, শুধু মেসেজটা দিয়েছেন, আমার আপনার নবীজির যাতে গায়ে কোনো আচরণ না লাগে, এই মেসেজটা মৃত্যুর সময় দিয়ে দিলাম। এইটা বলে তিনি কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর ওই নবীর সাহাবী যখন নবীজির কাছে আসলেন, এসে ডেকে বললেন, হে রাসূল, আপনার সাদ তো দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর সময় আপনার সাহাবী আপনারে ভুলে যায় নাই, আপনার জন্য তার কওমের মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, মৃত্যুর সময় জানিয়ে দিয়েছেন আমার নবীজির যাতে গায়ে কোনো আচরণ না লাগে। আল্লাহর নবী বললেন, আমার সাদ ইবনে রাবি মৃত্যুর সময় আমি নবীজিকে ভুলে যায় নাই, কিয়ামতের কণ্ঠকাকীর্ণ ময়দানে আমি নবীজি আমার সাদরে ভুলে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবার ভাইরা, আমার বন্ধুগণ, ওই সাহাবী বলেন, উহুদ যুদ্ধের পরে আমি একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে প্রবেশ করলাম। আমি জানি আবু বকরের কোন ছোট সন্তান নাই। বাড়িতে প্রবেশ করা মাত্রই আমি দেখতে পেলাম আবু বকরের বুকের উপর একটা 5 বছরের সন্তান, সে খেলাধুলা করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট্ট বাচ্চাটার গালে একটা বারের জন্য চুমু লাগায় দেন, আর এক গালে চুমু লাগায় দেন, আর একবার হাতে চুমু লাগায় দেন। আমি ডেকে বললাম, ও আবু বকর, এই সন্তানটার কার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলল, নবীর সাহাবী, তুমি জানো না
এই সন্তান অন্য কেউ নন। মৃত্যুর সময় ওর বাবা ওর কথা মনে রাখে নাই, মৃত্যুর সময় ওর বাবা ওর কথা বলে মৃত্যুবরণ করে নাই, নবীজির কথা বলে মৃত্যুবরণ করেছে। এই সন্তানটা তো আমার সন্তান, এই সন্তানটা বাবার ভালোবাসা মৃত্যুর সময় পায় নাই। ওই বাবা নবীজিকে ভালোবেসেছেন, সন্তানটার কথা মনে ছিল না। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জীবনের চাইতে এই ছোট্ট বাচ্চাটারে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবীদের ঈমানদীপ্ত জীবনের ভিতরে এই ঘটনাটা আসছিল যেটা আমি উপস্থাপন করলাম। তার মানে বোঝা যায় আমার সম্পর্ক দিন দিয়ে, আমার সম্পর্ক হলো ইসলাম দিয়ে। আপনার সঙ্গে আমার সম্পর্ক, আপনাকে আমাকে যদি এই জায়গায় কেউ যদি আঘাত করে আপনারা কেউ সহ্য করবেন না। কারণটাকে আপনার সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু একটা সম্পর্ক আছে যে সম্পর্ক রক্তের চেয়ে বেশি মজবুত। সেই সম্পর্কটা হলো দিনের সম্পর্ক, ঠিক কিনা? মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা কার জন্য? সবাই বলেন কার জন্য?